নতুন রাজনৈতিক দল, নতুন নেতৃত্ব, এমন প্রত্যাশা নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠনের এক বছরেরও কম সময়ের মধ্যে নির্বাচনী মাঠে নামা এই দলের অনেক প্রার্থী তরুণ এবং প্রথমবারের মতো জাতীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, নবীন এসব বিশ্লেষকের অনেকেরই রয়েছে লক্ষাধিক থেকে কোটি টাকার সম্পদ। কার কত সম্পদ, কি পেশায় কত আয়, সব মিলিয়ে আজকের এই রিপোর্ট। জাতীয় নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া এনসিপি প্রার্থীদের হলফনামা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব হলফনামা পর্যালোচনায় উঠে এসেছে দলটির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের আর্থিক অবস্থার নানা তথ্য। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হলফনামায় উল্লেখ করেছেন, তার মোট সম্পদের পরিমাণ 32 লাখ টাকার বেশি। নিজেকে পরামর্শক পরিচয় দিয়ে তিনি কোনো স্থাবর সম্পদ না থাকার কথা জানালেও নগদ অর্থ, অলংকার এবং ব্যাংক লেনদেনের তথ্য দিয়েছেন। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 16 লাখ টাকা এবং আয়কর পরিশোধের তথ্য উল্লেখ রয়েছে হলফনামায়। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। স্থাবর সম্পদের পাশাপাশি কৃষি জমির তথ্য রয়েছে হলফনামায়। নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলিয়ে তার পরিবারের সম্পদের পরিমাণ কয়েক দশক লাখ টাকায় দাঁড়িয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের হলফনামা ঘিরে শুরু হয়েছে সবচেয়ে বেশি আলোচনা। সেখানে দেখা যায়, তার হাতে থাকা নগদ অর্থ তার বাবার ঘোষিত সম্পদের তুলনায় প্রায় 18 গুণ বেশি। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি কয়েক দশক লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন, যদিও ব্যাংকে জমা অর্থের পরিমাণ তুলনামূলকভাবে বেশ কম। ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি হলফনামায় উঠে এসেছে 25 লাখ টাকা নগদ এবং 22 লাখ টাকার স্বর্ণালংকারের তথ্য, অথচ তার ঘোষিত বার্ষিক আয় তুলনামূলকভাবে কম। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শেষ নেই। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুজনের হলফনামায় 30 থেকে 50 লাখ টাকার সম্পদের হিসাব পাওয়া গেছে। নগদ অর্থ, স্বর্ণ, ব্যাংক জমা ও ব্যবসায়িক আয়ের তথ্য মিলিয়ে এই হিসাব উঠে এসেছে। এনসিপি সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার হলফনামায় দেখা গেছে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় 19 লাখ টাকা। চাকরি থেকে আয় এবং নগদ অর্থের বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করা হয়েছে। সিলেট অঞ্চলের কয়েকটি আসনে এনসিপি প্রার্থীদের সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। সিলেট 4 আসনের প্রার্থী মোহাম্মদ রাশেলুল আলম যুক্তরাষ্ট্র প্রবাসী। তার হলফনামা অনুযায়ী দেশ ও বিদেশ মিলিয়ে তার স্থাবর সম্পদের বর্তমান মূল্য 2 কোটিরও বেশি। আইন অনুযায়ী নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে ভোটের পরও সংসদ সদস্যর পদ বাতিল হতে পারে। ফলে এসব সম্পদের তথ্য কতটা সত্য ও যাচাইযোগ্য সেটি নিয়ে এখন নজর রয়েছে নির্বাচন কমিশনের দিকে। তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা এনসিপির প্রার্থীদের ঘোষিত সম্পদ এখন জন আলোচনার কেন্দ্রে। এসব তথ্য ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে আর নির্বাচন কমিশন কিভাবে হলফনামার তথ্য যাচাই করবে সেটাই এখন দেখার বিষয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।